এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শরীরের সর্বশেষ অবস্থা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর ফোন করে ডক্টর ভিভিয়ান প্রধান উপদেষ্টাকে জানান হাদির শরীরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফোন করে হাদির শরীরের সর্বশেষ অবস্থা জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ওই ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগে অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করার অনুরোধ জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে। এয়ার অ্যাম্বুলেন্স থেকে সরাসরি হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা প্রাথমিকভাবে পর্যবেক্ষণে আশার বাণী শোনালেও ধীরে ধীরে অবস্থা আরও গুরুতর হতে থাকে। সবশেষ পাওয়া খবর বলছে হাদির মস্তিষ্কে রক্তপ্রবাহের কোনো উন্নতি হয়নি, ফলে তার শরীরের অঙ্গগুলো সচল থাকলেও ব্রেইন কার্যত অচল হয়ে রয়েছে।